সম্মানিত যে আমরা একটা সংগঠন খুলবো, এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেখানে আমাদের বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বিলাস চন্দ্র হালদার। শিক্ষক আমাদের স্যার আমাদেরকে অনেক সাহায্য করছে সংগঠন খোলার জন্য। তখন সাথে সাথে আমরা একটা আলোচনা করি, সাথে সাথে আমরা সভাপতি নির্ধারণ করি, সাধারণ সম্পাদক নির্ধারণ করি এবং অর্থ সম্পাদক নির্ধারণ করে সাথে সাথে আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ওপেন করে ফেলি এবং সবাইকে ওই গ্রুপে ইনক্লুড করে ফেলি এবং সংগঠন তৈরি হয়ে গেল। এখন সংগঠন তৈরি হয়ে গেছে কিন্তু নাম তখনও নাম ঠিক করা হয়নি। তো পরবর্তীতে আমরা একটা ডেট দেই, দুই কি তিন দিনের পরে প্রতি বছরে আমরা বসি। তো সেখানে আমি আমাদের সভাপতি সিফাত হোসেন এবং আমাদের যে স্যার ছিলেন তিনি অবশ্য আমাদের সংগঠনের উপদেষ্টাও, আমাদের সংগঠনের উপদেষ্টা আছেন মোল্লা ও আমাদের এক সিনিয়র বড় ভাই ওবায়দুর রহমান। তো ওখানে আমরা তিনজন অবশ্য চারজন আমরা উপস্থিত ছিলাম সংগঠনের নাম নির্ধারণ করার জন্য। একজন হচ্ছে আমাদের স্যার ছিলেন বিলাস চন্দ্র হালদার, আমি ছিলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন জুবাইর হাসান, সিফাত হোসেন ছিলেন সভাপতি, আর সহসভাপতি ছিলেন সিয়া হোসেন। তো আমরা ওখানে তারপরে নাম প্রস্তাব করি, আমি দুইটা নাম প্রস্তাব করি যে প্যারেন্টস ইউনিটি দেওয়া যেতে পারে। পরে বলে না, এটা একটা প্রস্তাব প্রপোজাল করো। পরে আমার একটা প্রপোজাল করলাম প্যারেন্টস পাওয়ার। পরে এইটাকে দুইটাকে আবার সমন্বিত করে বিলাস স্যার বললো যে ঠিক আছে, তাহলে প্যারেন্টস ইউনিটি পাওয়ার দেওয়া যেতে পারে, সংক্ষেপে FUE। পরে এটাই সবার গ্রহণযোগ্য হইলো এবং সিদ্ধান্ত হইল, সেই অনুযায়ী নাম হয়ে গেল প্যারেন্টস ইউনিটি পাওয়ার। এই প্যারেন্টস ইউনিটি পাওয়ারের তখন থেকে জন্ম এবং তখন থেকে আমরা চাঁদা নির্ধারণ করি যে আমরা সকল সদস্য মিলে, বিশেষ করে আমরা যখন আমরা SSC 2010 ব্যাচের ছাত্র, আমরা এই বাগদাতে প্রাথমিক বিদ্যালয়ে SSC 2010 ব্যাচের ছাত্র ছিলাম এবং আমাদের ভিতরে যে একটা ইউনিটি আছে সেই ইউনিটি থেকে কিন্তু আমাদের এই সংগঠনের জন্ম। তো সেই হিসেবে আমরা ওখানে এই সংগঠন তৈরি হয়ে যায় এবং সেখান থেকে আমাদের সংগঠনের সূচনা হয় এবং আমরা একটা চাঁদা নির্ধারণ করি সকলের, যে চাঁদার হার ছিল প্রাথমিকভাবে 200 টাকা। তো চাঁদা দেওয়ার পরে আস্তে আস্তে আমরা তখন সিদ্ধান্ত নেই 24 সাল থেকে আমরা এই বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয়ে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা শীতল উপকরণ দিব এবং তাদের যে বাৎসরিক যে বেতন আছে স্কুলের এবং পরীক্ষার ফি যা আছে আনুষঙ্গিক খরচ, এগুলো আমরা স্কুলের যারা আছে স্কুলের শিক্ষক যারা আছে তাদের সাথে আলোচনা করে এটা আমরা পরিশোধ করবো। আর্থিক কোনো টাকা পয়সা কেবল এরকম একটা সিদ্ধান্ত নেই আমরা যে উপকরণ দেওয়া হবে শিক্ষা সহায়তা, যাতে কোনো গরিব মেধাবী শিক্ষার্থী যাতে ধরে না হলো। মূলত আমাদের সংগঠন তৈরি হয় আর্থিক অসঙ্গতির কারণে, সে আমাদের সাথে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই, যেই কারণে ওই ব্যথাটা সবার ভিতরে রয়ে গেছে এবং সেই থেকেই শুরু হয় আর কি আমাদের এই সংগঠনের কার্যক্রম। এখন আমরা কার্যক্রম হাতে নিয়েছি 2024 সাল থেকে। মূলত আমাদের এই আজকের অনুষ্ঠানটা 2024 সালে জানুয়ারিতে করার কথা ছিল, কিন্তু আমরা আসলে সময় এবং সবার ব্যস্ততার কারণে হয়ে ওঠে। অবশেষে ঈদের পরে সবার এই জনগণের মাঝেও কিছু করার নাই, আয়োজন করা হয়েছে এবং একটা ডেট দেওয়া হয়েছে। তারপর সবাই এসেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সংগঠনের মিটিং গুলো আমাদের সাধারণত হোয়াটসঅ্যাপ করবে, কারণ সংগঠনের যে সদস্য আছে বা ম্যানেজমেন্ট আছে যারা, সবাই কিন্তু দেশে থাকে না, ম্যাক্সিমাম আছে প্রবাসী এবং আমরা অনেকে আছি বিভিন্ন জায়গায় আমরা জব করি। এই জন্য আমরা 10 জন মেধাবী শিক্ষার্থীদেরকে সিলেক্ট করি যে এই স্কুল বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলে 10 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা এই শিক্ষা উপকরণ বিতরণ করবো। 10 জন সিলেক্টেড ছাত্র ছাত্রী অলরেডি এখানে উপস্থিত আছে এবং তো এই হচ্ছে আমাদের সংগঠনের মূল এবং কার্যক্রম। আর সংগঠনের উপদেষ্টা হিসেবে বর্তমান 3 জন আছে। এক নম্বর হচ্ছে মোল্লা এবং 2 নম্বর হচ্ছে বিলাস চন্দ্র হালদার এবং 3 নম্বর আছেন জনাব ওবায়দুর রহমান।
আর সংগঠনের ম্যানেজিং কমিটি আছে, সভাপতি হিসেবে আছে মোহাম্মদ সিফাত হোসেন সভাপতি, এবং সাধারণ সম্পাদক হুমায়ুন হাসান, আর অর্থ সম্পাদক আমি নিজেই। আমরা চাইতেছি আমাদের সংগঠনটা এতদিন ছিল আমাদের এসএসসি 2010 ব্যাচের ছাত্রদের হাতে, মানে আমাদের এসএসসি 2010 ব্যাচের ছাত্রদের সদস্য হিসেবে ছিল আর কি। এখন আমরা চাইতেছি যে এই সংগঠনের কার্যক্রম পরিধি বিস্তার করার জন্য আমরা সার্বজনীনভাবে সকল পেশার, সকল শ্রেণীর, সকল স্তরের লোকজনদের যারা আগ্রহী চাঁদা দিয়ে প্রতি মাসে একটা মিনিমাম একটা চাঁদা দিয়ে এই এরকম একটা সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের নিয়ে আমরা সবাইকে নিয়ে একটা সার্বজনীন, যাতে আমাদের সংগঠনটা থাকে সেইভাবে, যাতে ভবিষ্যতে এর জন্ম হয়েছে এর জন্য মৃত্যু না হয়, কালে কালে যেন এই সংগঠন চলে, সেই সেই দিকেই বিবেচনা করে আমরা এই সংগঠন কিন্তু এখন আমরা ওইভাবে আমাদের হাতে রাখি নাই। তাই আমাদের সদস্য হিসেবে আমরা যারা ইচ্ছুক থাকবে তাদেরকে আমরা গ্রহণ করবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের সংগঠনের আজকের যারা আছে সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন অতিথিবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুলকে।